করলেন সালাম গ্রহণ। সরকারি ইন্দুকালী কলেজ সালাম প্রদানের মাধ্যমে তারা ডিসপ্লে শুরু করতে যাচ্ছে। সরকারি ইন্দুকালী কলেজ ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 66 ছয় দফা ও 70 গণঅভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, প্রতিটি ক্ষেত্রে বাঙালি জাতি বুঝতে পেরেছিল হায়নার দল তাদের দাসত্বের শিকল থেকে কখনো মুক্তি দেবে না। তাই এই দেশের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী চেতনায় সকলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তারই একটা দৃশ্য এদেশের দেশবাসী সকলে কৃষক শ্রমিক জনতা সকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। সরকারি ইন্দুকালী কলেজ তারই একটা ডিসপ্লে, তারা দৃঢ়তার সঙ্গে শপথ দিচ্ছে আমরা যুদ্ধে যাব, হাতে নদের বাঁশের লাঠি, মরবো মোরা মরবো, তবু স্বাধীন করবই করবো এই বাংলার মাটিকে। দৃঢ়তার সঙ্গে তারা শপথ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা একত্রিত হয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভাষণ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রেসকোর্স ময়দানে সেই ভাষণের মাধ্যমে এই বাঙালি জাতি উজ্জীবিত হয়েছিল, প্রেরিত হয়েছিল। তারই একটি প্রেরণায় 1916 ডিসেম্বর আজকের এই ফসল মুক্তিযোদ্ধারা বলেন ভাই ওই পতাকা উঠছে তাই। 7 মাসের ভাষণ বঙ্গবন্ধু। যখন হায়না দল সেই 25 মাস কালো রাত্রে বাঙালি নিরহ বাঙালিকে হত্যা শুরু করলো, বাংলাদেশকে চিরকাল দাসত্বের বন্ধনে আবদ্ধ করলো, তারই একটা দৃশ্য সরকারি ইন্দুকালী কলেজ কিভাবে নিরহ বাঙালির উপর নির্যাতন করে হত্যা করে তার একটা দৃশ্য ডিসপ্লে প্রদর্শিত হচ্ছে। সরকারি ইন্দুকালী কলেজের শিক্ষার্থীরা কিভাবে নিরহ বাঙালিদের সেই 25 মার্চ থেকে 14 ডিসেম্বর বাঙালিকে যেভাবে নিরহ বাঙালিকে হত্যা করে তার একটা দৃশ্য সরকারি ইন্দুকালী কলেজ প্রদর্শিত হচ্ছে। নিরহ বাঙালিদের হত্যা। পাক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে এক কোটি বাঙালি ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ভারতের সীমান্তবর্তী এলাকায় 141টি শরণার্থী শিবিরে এই বাঙালিরা তখন আশ্রয় নিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ সে রাতের অন্ধকারে ব্যারিকেড নিয়ে সে বাংলাদেশ থেকে সে ভারতের সীমান্তে চলে যাচ্ছে। এরপরে দেখছি যে বৃদ্ধ অসুস্থ বৃদ্ধ, তারপরে হয়তো স্বাধীনতা বিরোধী অপচক্র কোনো একজনকে তার শাড়ি টেনে চিরধানের চেষ্টা করছে। কেউ হয়তো এতটাই বৃদ্ধ সোজাই হাঁটতে পারে, লাঠি নিয়ে সে যাচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকায়। কারো মাথায় বুঝতে হয়তো কোনো খাদ্যদ্রব্য আছে যেখানে মাথায় নিয়ে সে চলে যাচ্ছে। এভাবে সেই 1971 সালের 1 কোটি বাঙালি ভারতের সীমান্তে 141টা শিবিরে তারা আশ্রয় গ্রহণ করেছিল। তারই একটা দৃশ্য সরকারি ইন্দুকালী কলেজ শিক্ষার্থী
হলো রেসকোর্স ময়দানে। তাই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক সেই পাক বাহিনী আত্মসমর্পণের একটি দৃশ্য প্রদর্শিত হচ্ছে। সম্মানিত সুধী, পাক বাহিনী কিভাবে আত্মসমর্পণ করেছিল তারই একটা দৃশ্য। পাক বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযোদ্ধাদের সালাম প্রদর্শন। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী বহমান, ততদিন তোমার বিধি হবে শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি বাহিনী আমরা দেখছি শিক্ষার্থীরা জাতির জন্য গান নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ভাইদেরকে সালাম প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এবারের ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সালাম প্রদর্শন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশবাসী সেই জাতির কণ্ঠে, জাতীয়তাবাদী কণ্ঠে ধ্বনিত হয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। সেই শিক্ষার্থীরা জাতির জনক সহায় দেশের সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইদেরকে সালাম প্রদর্শন করছে। জয়